আর এইখান থেকেই প্রথমত আইডিয়া আসে, যে শখটা ছিল সেটা হচ্ছে ব্লগিং করার। হাত যেহেতু ভাঙা, তো সেহেতু ব্লগিং করে যদি কিছু করা যায়, এই হলো চিন্তা ভাবনা। কারণ যে কর্মটা করতাম, হয়তো বা হাত ঠিক হলেও আর সেই কর্মটা করা সম্ভব হবে না। তো আমার বাসা থেকে এই হাত ভাঙার পরে যে সময়টা আমি কাটিয়েছি, সেটা হচ্ছে ছাদে গিয়ে বা ছাদ বাগানে গিয়ে সময় কাটানো। সেটাই আমি আপনাদের দেখাবো। এটাই আমার ছাদে ওঠার সিঁড়ি, চিকন সিঁড়ি, কিন্তু একমাত্র এটাই প্রধান সিঁড়ি ছাদে ওঠার। এইখানে আমার অবসর সময়গুলো কাটে, বিশেষ করে হাত ভাঙার পর থেকে। আমার ওয়াইফ এবং আমার ছেলে আগে ওরা উঠে ছাদে আকাশ খোলামেলা জায়গা দেখতেছে। ছাদের ট্যাঙ্কির উপরেও লাগানো আছে পুঁই শাক, গোলাপ ফুল, আরও হরেক রকমের গাছপালা। সাইডে এটা ডালিম গাছ। তাছাড়াও ছাদে মোটামুটি অনেক ধরনের বাগান করা, যেরকম বেগুন গাছ আছে, পুঁই শাক লাগানো হয়েছে। এখানে এসে পানি দেই, বসে থাকি, আড্ডা দেই, সময় পার করি। যেহেতু হাত ভেঙে গেছে, চাইলেও নিচে গিয়ে সবার সাথে আড্ডা দেওয়া হয় না, এখানেই সময় পার করতে হয় বাকি অবসর সময়গুলো। এখানে খাটের মতো আছে, চাইলে বসা যায়, যদিও এখন পাটাতন নাই। এই পাশে পুরাটাই বেগুন বাগান, বেগুন গাছ বা বেগুন টাল বলে যাকে। মা ছেলে খুনসুটি করতেছে। ওই পাশে আমাদের বাড়িওয়ালা আন্টির কবুতরের খোপগুলা কবুতরই করতেছে। আর এই পাশে আছে আপনার ওই আন্টি ভিতরে কবুতরের সম্ভবত ডিম পরিষ্কার করতেছে। এই পাশে রাতা মুরগি পালে, যারা আমরা মোরগ বলি, বা গ্রামে মোরগ পালে খোয়ারের মতো, এখানে অনেকগুলো মোরগ পালে। ওই দেখেন একজন ভিতর থেকে উকি মারলো, প্রধান অতিথি। এইভাবেই দেখতে দেখতে ধীরে ধীরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাদেই কাটানো হয়। এইভাবে সময় কাটে। হাত ভাঙার সময় পুরাটাই বাসার ভিতরে। এদিকে ছাদ আর না থাকলে আরও বিরক্ত হয়ে যেতাম। আমার ছোটো ভাই বন্ধুবান্ধব রাতেরবেলা আসে, এই আড্ডা উড্ডা হয়। ধীরে ধীরে ওরা ওদের মতো চলে যায়, কারণ ওদের এই পরিস্থিতি হয়তো আসলে ওদেরও হয়তো ভালো লাগে, এই কারণে আসে। আমার একাকিত্ব এইভাবেই কাটে। যদিও একাকিত্ব বলা ঠিক না, কারণ আমার ওয়াইফ আছে, আমার বোন আছে। আমার ছেলেটা আমার অনেক সঙ্গ দেয়, বিশেষ করে ওর সাথে কথা বলে অনেক সময় পার করে ফেলি। এইভাবেই ধীরে ধীরে সময় পার হয়ে যায়। দোয়া করবেন সবাই যাতে সামনে আর আগাইতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।